দর্শক নয় দিগন্ত ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ লোটাস আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কাকরাইল মোড় এলাকায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু একটি গণ অনশন কর্মসূচি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে সেই জুলাই আন্দোলনের যেসব যোদ্ধারা ছিলেন তাদের কিন্তু বিভিন্নভাবে নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে মনে করে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা। তো আজকে সেই জুলাই আন্দোলনে যারা ছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এবং আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবি সহ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল বের করেছে ইনকিলাব মঞ্চ। তারা শাহবাগের সামনে থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করে এখন বর্তমানে কাকরাইল মোড়ে অবস্থান করছে। তারা মূলত যাবে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে কিন্তু তারা গণ অনশন কর্মসূচি পালন করবে। বর্তমানে আমরা কাকরাইল মোড়ে অবস্থান করছি। আজকে বেলা 12:30 নাগাদ কিন্তু এই ইনকিলাব মঞ্চের যে গণ অনশন কর্মসূচি সেটি শুরু হয় এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবেই তারা এই কর্মসূচিটি শুরু করে। তারা সড়ক দিয়ে কাকরাইল মোড় দিয়ে কিন্তু এখন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার দিকে এগিয়ে যাচ্ছে এবং ঠিক কাকরাইল মোড়ে কিন্তু পুলিশের বাধার শিকার হয়েছে তারা। পুলিশ কিন্তু তাদেরকে রাস্তা পরিবর্তন করে অন্য দিকে যাওয়ার জন্য অনুরোধ করছে এবং পুলিশের অনুরোধ অনুযায়ী কিন্তু ইনকিলাব মঞ্চের যারা রয়েছে নেতৃবৃন্দ তারা কিন্তু রাস্তা পরিবর্তন করে আবারও কাকরাইল মোড়ের দিকে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রমনা জোনের যে ডিসি রয়েছেন তারা কিন্তু এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দদেরকে এখানে থামার জন্য অনুরোধ জানিয়েছে এবং পুলিশের সেই অনুরোধে কিন্তু সাড়া দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা এবং তারা কিন্তু যমুনার সামনে না গিয়ে এই কাকরাইল মোড়েই অবস্থান করেছে এবং এখানেই তারা সমাবেশ গণ অনশন কর্মসূচি সেটি পালন করবে বলে মনে হচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন যমুনার ঠিক পাশেই কিছু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা এসে সমবেত হয়েছে। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে জুলাই আন্দোলনে যেসব যোদ্ধারা ছিলেন তাদের নিরাপত্তার দাবি এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে চিহ্নিত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সহ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আজকে একটি গণ অনশন কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এটি আজকে বেলা 12:30 নাগাদ শাহবাগ মোড় থেকে শুরু হয় এবং তারা কিন্তু মিছিলটি নিয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার দিকে অগ্রসর হয় এবং এই কাকরাইল মোড়ে এসে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে এখানেই সমাবেশ করার জন্য অনুরোধ জানায় এবং সেই অনুরোধে কিন্তু সাড়া দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা। তারা কিন্তু যমুনার ভিতরে প্রবেশ না করে ঠিক কাকরাইল মোড় যে 3 মাথা মোড় রয়েছে সেই মোড়েই কিন্তু সমাবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চের সমন্বয়ক বা আহ্বায়ক হাদি। ইনকিলাব মঞ্চের যে গণ অনশন কর্মসূচি যেটি তারা আজকে শাহবাগের সামনে থেকে শুরু করে এবং শাহবাগের সামনে থেকে শুরু করে তাদের কিন্তু আজকে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনে যাবার কথা ছিল। তবে তার কাকরাইল মোড়ে এসে অবস্থান নিলেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে রমনা বিভাগের যে কর্মকর্তারা রয়েছেন, রমনা জোনের ডিসি এবং রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারা কিন্তু এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করে যে ভিতরে প্রবেশ না করে এই কাকরাইল মোড়েই তাদের যে কর্মসূচি সেটি পালন করার জন্য এবং পুলিশের এই আহ্বানে কিন্তু সাড়া দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা। তারা যমুনার ভিতরে প্রবেশ না করে কাকরাইল মোড়েই কিন্তু সমাবেশ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাকরাইল মোড়ে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক আমাদের সামনেই দেখতে পাচ্ছেন যে সমাবেশ যেখানে হচ্ছে কাকরাইল মোড়, সেটির সামনেই রমনা জোনের ডিসি মাসুদ এবং রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এখানে রয়েছেন। মূলত আজকে সকাল 12:30 নাগাদ ইনকিলাব মঞ্চ শাহবাগ চত্বর থেকে এই অনশন কর্মসূচি শুরু করে। তারা সেখান থেকে মহাসড়ক ধরে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার দিকে এগিয়ে আসে এবং ঠিক কাকরাইল 3 মাথা মোড়ে আসলে পুলিশ কিন্তু তাদেরকে এখানেই থামার অনুরোধ জানায় এবং পুলিশের সেই অনুরোধে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা কিন্তু সাড়া দেয়। তারা এখানেই
এখানেই থেমে যায় এবং এখানেই কিন্তু তাদের যে সমাবেশ সেই সমাবেশটি পালন করছে। যদিও বা তাদের যমুনার ভিতরে প্রবেশ করার কথা ছিল, তবে তারা প্রথম থেকেই বলছিল যে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে কর্মসূচি সেটি পালন করবে এবং তারা কিন্তু তাদের সে কথা রেখেছে। পুলিশের অনুরোধে তারা সাড়া দিয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেই যমুনার ভিতরে প্রবেশ না করে এই কাকরাইল মোড়েই কিন্তু তাদের যে গণ অনশন কর্মসূচি সেটি তারা পালন করছে। ঠিক এই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনেই, যমুনার মূল ফটকে নয়, ঠিক কাকরাইল মোড়ে যে এলাকাটি রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার, ঠিক সেখানে কিন্তু সমাবেশটি চলছে। এখন কিন্তু আমাদের সামনে বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চের যে প্রধান সমন্বয়ক হাদি। তিনি তারা যেমনটি বলছেন যে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং এরপরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যেসব সন্ত্রাসীরা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা করেছে, গুলি চালিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে এবং তাদের সন্ত্রাসী কার্যক্রমের ফলে যারা আহত এবং নিহত হয়েছে সেসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার তারা দাবি জানিয়েছেন। এছাড়াও এই সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা যেমনটি বলছেন যে জুলাই আগস্ট বিপ্লবের পরে আওয়ামী লীগের যারা ছিলেন, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এমপি মন্ত্রী, তাদের অনেকেই কিন্তু দেশে ছিল এবং তারা কিন্তু সুকৌশলে দেশ ছেড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত সহ অন্যান্য দেশে পালিয়ে গিয়েছে। ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা যেমনটি বলছেন যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার এত নজরদারি থাকার পরেও এই আওয়ামী লীগের এইসব এমপি মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কীভাবে পালিয়ে গেল, এখানে আসলে প্রশাসনের কারো কিংবা দেশের উচ্চপদস্থ কারো কোনো হাত রয়েছে কিনা তাদেরকেও শনাক্ত করার কিন্তু দাবি জানিয়েছে এই ইনকিলাব মঞ্চ। তো দর্শক, এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই গণ অনশন কর্মসূচি থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ।